আছে আপাতত আমরা এটা এ করেছি। আর বাকি আমাদের মিলনে একটা হাই স্কুল আছে, কোনো ব্যবস্থা নেই ম্যাডাম। আমাদের হচ্ছে যে ভাইয়ারা নিজেদের বাড়ি থেকে বেড কভার এবং একটা আমরা যে পলিথিন পেপার চলো ওখানে এসডিও ম্যাডাম, এসডিও ম্যাডামকে ডাকো। এবং ম্যাডাম এখানে কেউ থাকে না, কারণ এখানে জলের কোনো ব্যবস্থা নেই, ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নেই, যার জন্য খুব প্রবলেম। আমাদের একটা জেনারেটর আছে, পৌরসভা থেকে বলেছেন জেনারেটরটা আমরা রেখেছি। রাত্রে যদি কারেন্ট চলে প্রথম যায় হচ্ছে যে বিছানাপত্র নেই, तो बेडिंग बंदोबस्त करना पड़ेगा हम लोगों को, जैसे ये लोग यहाँ पर रह पाए। ठीक है, क्योंकि जगह है रहने का, बहुत बड़ा जगह है, लेकिन कोई बिछाना नहीं है, बेडिंग नहीं है, লাইন নেই है, वो हम लोग আমাদের একটা ব্যবস্থা করতে হবে। বিছানা, বাথরুম আছে, বাথরুমে আমরা স্কুলটাকে নিয়েছে এই জন্য যে এখানে যারা থাকবে ওখান থেকে আমরা স্কুলে শিফট করে যাতে বাথরুমটা করতে পারি। স্কুলটাকে স্কুলেই থাকছি না কেন? স্কুলেই থাকছেন না কেন? ডাউন আছে, নিচে দুটো রুম আছে, ওই দুটো রুম নিয়ে দুটো রুম নিয়ে নিচটা ইউজ করা যাচ্ছে। আর আমাদের মিলন স্কুল একটু হাই স্কুল, ওটা একটু দোতলা আছে। না, তাহলে বিছানাপত্র গুলো কি এখানে ডেলিভারি দেবো নাকি স্কুলের দুতলায় ডেলিভারি? এখানেই দিলে হবে, দিন আমরা আছি সবাই, এখানে দিলে হবে। ম্যাডাম এই হরিজনটা না, এখানেই করলে ভালো হয়, কারণ এখানকার মানুষজন ওখানে যেতে চাইছে না। ওয়াশরুম আমাদের স্কুলে, স্কুলেও তো উপরে দুটো রুম আছে, ওখানে দুটো room ওখানেও তো মানুষ থাকতে পারবে। থাকতে পারবে। তো ওখানেও কিছু বেডিং দিয়ে দিই, এখানেও কিছু বেডিং দিয়ে দিন। রৌনক জি, এখানেও কিছু বেডিং দিয়ে দিন, লিখে নিন আপনি। এইখানটাই বাড়ি এখানে বেডিং দিন, ওখানেও বেডিং দিন। এখানে কত বেডিং লাগবে? তোষক, হ্যাঁ, বেডিং করে আপনি 100 ফ্যামিলি বন্দোবস্ত করবেন। 100 ফ্যামিলির বন্দোবস্ত এখানে করুন। আর ওইখানে স্কুলের ওপরে এক মিনিট, স্কুলের উপর দুটো রুম আছে, দুটো রুমে কজন লোক থাকতে পারবে? এগুলো লং রুম আছে আপনার 15 থেকে 20টা বেডিং ওই স্কুলের উপরে, আর এখানে 100টা। না, টোটাল মিলে 100। সবকিছু মিলে 100টা, 80-20, ঠিক আছে? মানে আমাদের কলোনির একটা মেন হচ্ছে জল, বাথরুমে জল নেই। বাথরুম করতে যেতে হচ্ছে স্কুলে, স্কুলের বাথরুমে যেন যথেষ্ট জল থাকে বাথরুমের জন্য। খাবার জল তো রেখেই নেবেন, ঠিক আছে? ওই বিষয়টা আমরা আমি আপনাকে লিখে রাখছি, লিখে দিন, রাত্রে আমাদের মিটিং এ আমরা এগুলো ডিসাইড করবো। তখন মনে থাকবে না তো কোথায় কোনটা প্রবলেম রয়েছে, তো লিখে নিন এটা। মশার কয়েল, মশার কয়েল, মশার কয়েল, হ্যাঁ। আমাদের আরেকটু রিকোয়েস্ট আছে, আমাদের হলদিয়া মানে শিল্প এলাকা, কিন্তু এখানে হাই ড্রেন নেই, জল নিকাশি কোনো মানে সেইভাবে সুব্যবস্থা নেই। আমরা মানছি যে বৃষ্টি খুব হয়েছে, মানে প্রচুর বৃষ্টি হয়েছে, তাও আমাদের এই এলাকা ভীষণ উঁচু, তাও আমাদের ডুবে গেছে। আমাদের 3 ফুট উঁচুতে আমাদের বাড়ি, তাও ডুবে গেছে। প্রত্যেকটা বাড়ি আজকে রাত্রে ডুবে যাবে। সেই কারণে আমি বলছি ম্যাডাম, এইগুলো এলাকায় হাই ড্রেন এবং জল নিকাশি ভালো একটা ব্যবস্থা চাই। আমাকে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। হ্যাঁ, আমাদের সরকার এসছে আজকে 100 দিন। আগে যে সরকার ছিল তাদের এই প্ল্যানিং এ করার কথা ছিল, কিছু করেনি। এখন সেই রাজনীতির মধ্যে আমি যাচ্ছি না। যে কাজটা হয়নি সেটা হয়নি, আপনারা ভুগছেন। এখন আমরা বৃষ্টিটা চলে গেলে পুজোর পরে হলদিয়ার একটা মাস্টার প্ল্যান বানাবো, এটাই ঠিক আছে? বানাবো আমরা 29টা ওয়ার্ডের মধ্যে আমরা পুরো মাস্টার প্ল্যান বানাবো। হচ্ছে আমাদের এই অডিটোরিয়াম 19 নম্বর। এখন আপাতত এই সমস্যাটা কাটানোর জন্য কি করতে হবে? জল নেই, খুব প্রবলেম। পাকা দেওয়া যাবে, স্ট্যান্ডিং ফ্যান কয়েকটা যদি দিয়ে দেন, বাচ্চা আছে, মুড়ি টুড়ি সকালে খাবার, ঠিক আছে? খাবারের ব্যবস্থা করছি। খাস জায়গার উপরে তৃণমূল একটা অফিস করেছিল, সেই অফিসটাকে এখন বলছে যে একটা ক্লাবের অফিস, এই বলে সেখানে ব্যবসা করছে, সেখানে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম হচ্ছে।
আমরা চাই এই অফিসটা যেন যেহেতু 5 জায়গার উপরে এটা যেন না থাকে। ওটা আমরা দেখে দেবো, এই যে ম্যাডাম রয়েছে দেখে নেবো। হ্যাঁ আমি নাম দেবো। আপনি ওই আজকের ব্যাপারটা বলুন, আমি যে জন্য এসেছি মহিলারা বলুন, সমস্যা কি রয়েছে সেটা বলুন। আবার অন্নপূর্ণা, এখন জলের ব্যাপারটা আগে বলুন, আস্তে আস্তে কি লাগবে সেটা বলুন। ম্যাডাম এই বলছি আজকে যে প্রবলেমটা যে আস্তে আস্তে যে প্রবলেমটা সকালে হয়েছে ওটা মানে আমাদের যে অডিটোরিয়ামটা আছে এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নাই, কোনো জলের ব্যবস্থা নেই, জেনারেটর দেওয়া আছে, কিন্তু আমরা যে কোনো অনুষ্ঠান হোক যে কোনো কিছু প্রোগ্রাম করি আমাদের কারেন্টের ব্যবস্থা নেই এবং এই কারেন্টটা ছিল ম্যাডাম সেগুলো আমরা করে দেবো, সেগুলো তো এখন করবো। এখন কেটে দিয়েছে তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর ছিল তারা রাতের অন্ধকারে পুরো কারেন্ট কেটে দিয়েছে, কারেন্ট কেটে দিয়েছে। এখন আপাতত জেনারেটর রয়েছে, আপাতত জেনারেটর আছে। কয়েকটা পাখা করে দিন, বাচ্চাগুলো আছে, আর জেনারেটর যেন থাকে, তেল যেন থাকে, তেল জেনারেটর ওই স্কুলের উপরেও যাতে জেনারেটর থাকে। ওই আজকে সরকারি জায়গা আছে ওই অফিস আমরা রাখতে চাইছি না, ওখান থেকে অসামাজিক পুরোনো যে কাউন্সিলর ছিল রুম বন্ধ চাবি লাগিয়ে দিয়েছে। আজকে সকালে কথা বলছি না, সবাই জিজ্ঞেস করুন। আমি নিজে মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন করলাম যে এখানে রুমটা কেন বন্ধ, চাবি লাগানো কেন, খুলে দিতে হবে। ইমিডিয়েট এসডিএম বলে আবার চাকরি দেওয়া হবে। আরেকটা বিষয় ম্যাডাম 7টা ওয়ার্ডে যে একটা লাগিয়ে দাও এই চুনাওয়ালা খালবে এটা পরপর বাড়ি দেয়নি ওরা সামনে দোতলা ছিল ওদেরকে বাড়ি দিচ্ছে জানি, জানি, 15 বছর হয়ে গেছে। এখন আমরা দেবো, আমরা এখন দেবো, তবে এসছি আমরা সরকার, আমরা বানাবো। একটু সময় দিন, আর যদি আপনাদের বিষয়ে চিন্তা না থাকতো তাহলে মুখ্যমন্ত্রী আমাকে পাঠাতেন না তো। আমার তো দরকার ছিল না কলকাতা থেকে আসার, আজকে আমি থাকবো আবার কাল যাবো পটাশ। মুখ্যমন্ত্রী চাইছেন যে আপনাদের কোনো সমস্যা না হয়, বাড়ি বানিয়ে চিন্তা নেই। এখন বিছানাপত্র, খাবার দাবার, মশার ধূপ আর জল, আর বাথরুমের জল আর খাবার জল, এই বন্দোবস্ত করছি, ঠিক আছে? আপনার কাছে যাবো তখন আর এই কাজগুলো ওনাকে মার্ডার করেছিল এখানকার কাউন্সিলর, ওনাদের বিরুদ্ধে আমাদের কেস এখনো চলছে, শুধুমাত্র দাদার সহযোগিতা একবার ওনাদেরকে অ্যারেস্ট করে তুলে দিতে হবে। ওরা কিন্তু এখনো রাতের অন্ধকারে বিশৃঙ্খলা হচ্ছে। তপন মালিক, আরেকটা বিষয় ম্যাডাম ইলেকট্রিকের যে তারগুলো আছে ওটাকে কেবিল করে দিতে হবে পুরো লোক কেন কেবল কেন? টেবিলটা হলে অসুবিধা হয় মানুষের ব্যবহারে, মানে এই যে বক্স গুলো আছে জলের তলায় চলে যাচ্ছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আর ইলেকট্রিক পোস্টারের যে তারগুলো আছে ওটাকে টেবিল করে দেওয়া, অর্ধেক টেবিল হয়েছে অর্ধেক টেবিল হয়নি। কিছুটা হয়েছে ম্যাডাম, কিছুটা হয়েছে, টেবিল হয়েছে, সব কটা কাটা হয়েছে সব তো। আমাকে লাইনে কথা বলছি। ম্যাডাম আমাদের বস্তিটা আপনারা উচ্ছেদ করবেন, বস্তি না উচ্ছেদ করলে মানুষ টিকতে পারছে না, এই বস্তির জন্য আপনি একটু বস্তিটা দেন। বস্তিটা কোথায় আছে? আমাদের সামনে এখান থেকে একটু যাবে, যাবে কোথায় ওরা বস্তি নিশ্চিত করলে? এখন কিছু করার নেই, কিন্তু করতে হবে, পরের দিকে আপনি করবেন।